আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইসলামিক ভাতৃবৃন্দ, আল্লাহ কে সে আল্লাহ এবং আমাদের আশেপাশে গাছপালা পাহাড় পর্বত অর্থাৎ পুরো বিশ্বের সৃষ্টিকর্তা কে, এগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা জুমুরের 62 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছু দায়িত্ব গ্রহণ করে থাকেন। আরো একটি আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা সাজদার 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, অর্থাৎ আল্লাহ তাআলা হলো যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যত সব জিনিস রয়েছে সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা মোট 6 দিনে সৃষ্টি করেছেন। তাহলে আমরা এই দুটি আয়াত থেকে এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিস বা প্রত্যেকটি বস্তুর সৃষ্টিকর্তা। আর আল্লাহ তাআলা ছাড়া বাকি আল্লাহ তাআলার আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত সব গাছপালা পশু পাখি নদ নদী বন উপবন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং সমস্ত মানব জাতি সমস্ত জড় বস্তু অজড় বস্তু সমস্ত জিনিস আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন আর তিনিই হলেন সমস্ত জিনিসের প্রতিপালক এবং নিয়ন্ত্রণকারী। আরো একটি আয়াতে আল্লাহ তাআলা সূরা ইখলাসে নিজের পরিচয় দিতে গিয়ে বলে দিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হলো এই যে হে নবী তুমি বলে দাও তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহুস সামাদ অর্থাৎ আল্লাহ সবার নির্ভরস্থল, অর্থাৎ আল্লাহ তাআলার কাউরির সাহায্যের প্রয়োজন নেই। তারপর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি। তারপর ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ আর তার সমতুল্য কেউ নেই। তাহলে আমরা এই আয়াত থেকে এটাই বুঝতে পারলাম যে আল্লাহ কে সে আল্লাহ, অর্থাৎ আল্লাহর পরিচয় কি, এগুলো সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। এতে বিশ্বের সমস্ত উচ্চ মর্যাদা আলিম ওলামাগণ তারা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছেন। তাদেরকে ছাড়া যারা প্রাকৃতিকবিদ এবং নাস্তিক, প্রাকৃতিকবিদ যাকে ইংলিশে ন্যাচারালিস্ট বলা হয়, যারা বেশিরভাগ জিনিস প্রকৃতির উপর নির্ভর করে থাকে আর প্রকৃতির উপর বিশ্বাস করে তাদেরকে প্রাকৃতিকবিদ বলা হয়। আর নাস্তিক যাকে ইংলিশে অ্যাথিস্ট বলা হয় আর আরবিতে জিন্দিক বলা হয়, এই দুটি দল ছাড়া আরো অন্যান্য দল আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয়নি, তারা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে অমান্য করেছে। এরপর আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা আসমান জমি সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ছাড়া আরো কোনো মাখলুক ছিল কি? এর মধ্যে একটি দল ধর্মতত্ত্ববিদরা বলেছেন যে আল্লাহ তাআলা আসমান ও জমি সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাখলুক উপস্থিত ছিলেন না। আরো একটি দল বলেছেন যে আল্লাহ তাআলা আসমান ও জমিনের সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ছাড়া আরো অন্যান্য মাখলুক উপস্থিত ছিলেন। তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা কে এবং আল্লাহ তাআলার পরিচয় পেলাম। আর আমাদের আশেপাশে গাছপালা পাহাড় পর্বত অর্থাৎ পুরো বিশ্বের সৃষ্টিকর্তা হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তার কারণে যাতে প্রত্যেক মুসলমান নর এবং নারীকে তারই ইবাদত এবং তারই বান্দেগী করার জন্য তৌফিক দান করেন, আমিন। কমেন্ট বক্সে সকলে আমিন লিখে যাবেন। অবশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে বা ভালো লেগে থাকে ও জ্ঞানপূর্ণ অর্থাৎ ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে শেয়ার করে তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে বেশি বেশি জানার বা অবগত হওয়ার জন্য সুযোগ দান করে দিন। আর এরকমই আরো ইসলাম ধর্ম সম্পর্কে ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার এই নুরানি মল্লিক ইসলামিক ইউটিউব ও ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন ও ফেসবুকে ফলো করে দেবেন। নিচের ডিসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আর আপনারা কোন ইসলামিক বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহ।